আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দুয়ায়। তো একটা ঝুড়ি নিয়ে বেরোইছি। আজকে কিছু কচু শাক উঠাইয়াম। অনেকদিন হইতেছে কচু শাক খাওয়া হয় না। তো আজকে কচু শাকটা একটু ভিন্নভাবে রান্না করাম। তো প্রথমে যাই কচু শাক উঠাই আনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমার তো কচু ক্ষেত আছে, আপনারা দেখছেন। তবে ওই ক্ষেতের কচু শাক এখন পর্যন্ত আমি কোনোদিনও খাইছি না। আমরা সবসময় খাই হলো জংলি কচু, যেগুলা এগুলারই শাক। তো দেখেন কত কত জংলি কচু, একদম ক্ষেতের মতো। তো এখান থেকে আমি শুধু বাচ্চা বাচ্চা নরম মাঝখানের যে পাতাটা, এই পাতাটাই নিলাম। এই যে একটা খুব সুন্দর হয়েছে। এই পাতাটাও কিন্তু বড় হইলেও এটা মাঝখানের পাতা। পুকুর পাড়া নতুন মাটি ফেলানি হয়েছে না, এখানে কচুটি বড় বড় হয়েছে দেখে মনে হচ্ছে চাষ করা। আর এই যে কচু দেখেন লতি এক একটা কি মোটা মোটা। আমরা এই কলা গাছটার মধ্যে কলা হয়েছি, জীবন ভরা শুনছি যে কলা গাছে একবার কলা হইলেই পরে গাছ মরা যা। তো কলা যখন পাহে ওই সময় তো গাছ কাটটা কলা নামাইলা। এই গাছটা ওই রকমই হয়েছিল, কলা কাটটা নামাইছিল। এখন আবার এই গাছের থেকে কলা ফ্লোর ছাড়ছে, কাটা গাছ থেকে আবার ছাড়ছে। এই গাছটা কিন্তু এই যে কাটা আর গাছ মরাও গেছে, কিন্তু আবার নতুন করে কলা ছাড়ছে। জঙ্গল থেকে পায়া যে তেজপাতা গাছটা এনে লাগাইছিলাম, এই যে দেখেন। আমি তো প্রথমে ভাবছিলাম যে যেহেতু সব পাতা ঝরে পড়ে গেছে, গাছটা মনে হয় মইরা যাবে। তো আল্লাহর রহমতে গাছটা টিকে গেছে, এই যে নতুন নতুন পাতা বেরিয়েছে। এই যে নতুন নতুন পাতা বেরিয়েছে। আর এটা কিন্তু একদম অরিজিনাল তেজপাতা যেটা। তো যে কচু শাকটি উঠাইছি এটি দিয়ে হয়ে যাবো, কারণ আজকে কচু শাকটা একটু অন্যরকম ভাবে রান্না করাম। কচু শাকের সাথে থাকবো মসুর ডাল আর কাঁঠালের বীজ। তো আমার বেশি কচু শাকের দরকার নাই, যতগুলো উঠাইছি এগুলো দিয়ে হয়ে যাবো। তো এখন যাই, রান্না শুরু করি গিয়া।
এমনিতে শুধু আমরা শাকটা খাই, এই যে শাকের যে ডাটা এটা খাওয়া হয় না। আজকে আমি যেভাবে রান্না করাম এই ডাটাটা দিলেও খাইতে মজা লাগবে, সাথে এই ডাটাটাও দিয়ে দিতেছি। কচু শাক সবচেয়ে মজা এই যে এই শাকটা খাইতে, মানে মাত্র বের হয়েছে পাতাটা, এই পাতাটা খাইতে সবচেয়ে বেশি মজা, কারণ এটা রান্না বসাইলে সাথে সাথে একদম মিলায়া যায়। এখন কড়াই বসাই দিছি, কড়াই প্রথমে দিয়ে দিতেছি কচু শাকগুলো। এখন আমি কিছু কাঁঠালের বীজ এরকম কাটতে নিছি, এখন কাঁঠালের বীজ গুলা দিয়ে দেন। আর এখন দিয়ে দেব মসুর ডাল আর সাথে কিছু রসুন। দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, আর বাকির একটু রসুন আর পেঁয়াজ রেখে দিছি, এটা পরে বাগার দিয়াম। এখন দিয়ে দিতেছি লবণ, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া আর একটু শুকনো মরিচের গুঁড়া। তো কচু শাকের থেকে এত পানি ছাড়বই, তারপরেও কাঁঠালের বীজ আর ডাল সিদ্ধ হওয়ার লাগে একটু পানি লাগবো, ওই জন্য একটু। ডাল কাঁঠালের বীজ সবকিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও কিন্তু একদম গইলা গেছে। তো এখন একটু ভেজা ভেজা আছে, এই অবস্থাতে আমি উড়াই নিলাম। তো শাকটা এখন আমি বাগার দিয়ে নিলাম, তো এই জন্য কড়াই দিয়ে দিতেছি তেল, শুকনা মরিচ। তো মরিচ গুলো আমি একটু মাঝখান থেকে এরকম ভাঙ্গা দিয়ে দিতেছি, তাহলে একটু জালটা বাড়িব। এখন দিয়ে দেম রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটারে একটু লাল করে বাইতে নিন। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি কচু শাকটা দিয়ে দেব। আমার কচু শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটাই। কাঁঠালের বীজ অর্ধেক গুলা সেদ্ধ হয়ে একদম গইলা গেছে, আর অর্ধেকটা আছে এই যে। তো এইভাবে কাঁঠালের বীজ দিয়া কচু শাক রান্না করে খাই দেখবেন। তো এখন আমি কচু শাকটা নামাই নিতেছি। তো আমাদের গ্রামে দেখা যায় এই সিজনে কাঁঠালের সময়ে সবকিছুতেই মোটামুটি কাঁঠালের বীজ খাওয়া হয়, আর এভাবে কচু শাকের সাথে কাঁঠালের বীজ দিলে স্বাদটা অন্যরকমই হয়ে যায়। আর যারা একদমই কচু শাক খাইতে পারে না, তারা এইভাবে রান্না করে খাই দেখবেন, একদম গলা উচুল খাইতো না, আর মনেই হইতো না যে কচু শাক খাইতেছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম, শাক তো রান্না করলাম। আর অনেকেই আছে আমার কমেন্টে, মানে গোটা কয়েকজন যে বলে যে আমাদের কি রান্না করার কিছু নাই, শাক পাতা কুড়ায় কুড়ায় রান্না করে খাই। আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি, যা আমি দেখছি যারা শহরে থাকে তারা এই কচু শাক লতা এগুলা খাওয়ার লাগে কত পাগল থাকে। আর যারা শহর থেকে আমাদের গ্রামে আসে তারা কিন্তু যাওয়ার সময় এই কচুর শাক লতা পাতা এগুলাই মানে কুড়াইয়া ব্যাগ বইরা নিয়ে যায় খাওয়ার লাগে। আর শহরের যারাও কচু শাক পায় দেখা যায় ডাস্টবিনের নোংরা জায়গার কচু এগুলা তুলে নিয়ে বিক্রি করে। আর আমরা এত সুন্দর করে মানে লাগাইয়াও খাই, আবার এমনি প্রকৃতি যেগুলো আমাদের দিছে জংলি কচু এগুলা যে আমরা রান্না করে খাই,
এতে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি। আর আমাদের এত উচ্চাকাঙ্ক্ষা নাই, এত চাহিদাও নাই যে আমরা প্রতিদিন মাছ মাংস খাইতে হইব। আর আমরা অনেক খুশি এই শাক পাতা খাইতে পারি ফ্রিতে। তো যার ভালো লাগে সে তো দেখবো, আর যার ভালো লাগে না সে ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। তাই বলে যে আমরা এগুলা খাওয়া ছাইড়ে দিই এরকম কোনো কথা না। বিসমিল্লাহ। তো আমি আজকে যেভাবে কচু শাকটা রান্না করছি, এটার টেস্টটা কিন্তু অন্যরকম, এমনি নর্মালি কচু শাকের মতো না।